পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নৃশংস এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ ও অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে জামাল উদ্দিন নামের এক ব্যক্তিকে। বয়স তার প্রায় ৪৫ বছর। রোববার দুপুরে পুলিশ তাকে আদালতে হাজির করে কারাগারে প্রেরণ করেছে। তেঁতুলিয়া মডেল থানার ওসি মুসা মিয়া জানান, ভুক্তভোগী পরিবারের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে দ্রুত অভিযান চালানো হয়। শনিবার রাতেই উপজেলার তিরনহাট ইউনিয়নের ঠুনঠুনিয়া গ্রাম থেকে অভিযুক্ত জামাল উদ্দিনকে আটক করা হয়। স্থানীয় সূত্র জানায়, জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে ওই এলাকার ঠুনঠুনিয়া মসজিদে ক্যাশিয়ারের দায়িত্বে ছিলেন। তবে ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করলে মসজিদ কমিটি জরুরি বৈঠক ডেকে তাকে দায়িত্ব থেকে বহিষ্কার করে। ভুক্তভোগী ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি ছোটবেলা থেকেই নানির বাড়িতে বড় হয়েছে। মায়ের মৃত্যুর পর থেকেই নানির আশ্রয়ই ছিল সে। চলতি বছরের ১৭ জানুয়ারি সকালে বাড়ির পাশেই জামাল উদ্দিনের ঘরে মুরগির মাংস নিতে যায় ওই ছাত্রী। তখনই অভিযুক্ত তাকে কুপ্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ভয়ভীতি দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে জামাল উদ্দিন। অভিযোগ রয়েছে, এ ঘটনায় ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। স্থানীয় পর্যায়ে কয়েক দফা সালিশি বৈঠক হয়, কিন্তু সেখানে মেয়েটির পরিবার ন্যায় বিচার না পেয়ে হতাশ হয়। শেষ পর্যন্ত নানি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এর আগে একই এলাকায় কয়েক মাস আগেও নারী নির্যাতন ও যৌন হয়রানির ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিও অনুষ্ঠিত হয়েছিল। স্থানীয় সচেতন মহল মনে করছে, বারবার এ ধরনের ঘটনা ঘটার পেছনে বিচারহীনতার সংস্কৃতি বড় কারণ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জামাল উদ্দিনকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। পরবর্তী ধাপে তদন্ত সাপেক্ষে চার্জশিট আদালতে দাখিল করা হবে। ভুক্তভোগী বর্তমানে চিকিৎসাধীন এবং তার জন্য প্রয়োজনীয় আইনি সহায়তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানিয়েছে, এমন অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আর এ ধরনের অপরাধ করার সাহস না পায়। মোহাম্মদ কাবির, ক্রাইম ডেস্ক, দৈল নিউজ।